প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমার দিনের মতোই আজকেও আমাদেরকে এই জুমার মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে, মহান মনিবের শেখানো ভাষা দিয়েই আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন জুড়ে দেই, একটা প্রশ্ন করি। সেটা হলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীব চমৎকারভাবে সৃষ্টি করেছেন, এ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, জিন, পশু পাখি, গাছ গাছালি, পাক পাখালি, সাগর মহাসাগর, নদী পর্বতমালা, এই জমিনের উপরে যত ধরনের সৃষ্টি রয়েছে, পানির নিচে যত ধরনের সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির থেকে সবচেয়ে উত্তম সৃষ্টি মানুষ। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ কি আমাদেরকে এমনিতেই পাঠিয়েছেন, নাকি কোনো উদ্দেশ্য রয়েছে? আমরা পৃথিবীতে আসার পরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমরা এই নীতিতে আমাদের জীবন পরিচালনা করব। আমরা মনে যা ইচ্ছা তাই করব, আমরা যা ইচ্ছা তাই বলবো। আমাদের জীবনের অতীব মহামূল্যবান সময়টুকু কাফের বেঈমান মুশরিকদের খেলা দেখে আমরা নষ্ট করে দেব। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? এখন প্রশ্ন হলো, কেন পাঠিয়েছেন? এর জবাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই যে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জানলাম আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন। কি জানলাম? ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর ইবাদত বিষয়টা হচ্ছে ব্যাপক একটা বিষয়। মানুষের সাথে সুন্দর ভাষায় মিষ্টি সুরে হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। সিয়াম পালন করে একটা ইবাদত, যাকাত আদায় করে একটা ইবাদত, হজ পালন করে একটা ইবাদত, এই যে নিজেদের স্ত্রী সন্তানদেরকে হালাল পথে উপার্জন করে তাদের ভরণ পোষণ করা, তাদেরকে খাওয়ানো, এটাও হচ্ছে ইবাদত। মানুষকে সাহায্য সহযোগিতা করা, এগুলো হচ্ছে ইবাদত। ইবাদতের বিষয়টা ব্যাপক একটা বিষয়। এই যে একটা ব্যাপক একটা বিষয়, ইবাদতের এই যে একটা জগৎ, এই ইবাদতের জগতে একেবারে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, একজন মানুষ ঈমান আনার পরে, একজন মানুষ
যখন মুসলমান হয়, এই মুসলমান হওয়ার পরে তার উপর প্রথমে যে বিধানটা ফরজ হয়, তার উপর যেই কাজটা কর্তব্য হয়ে যায়, যে বিষয়টা জরুরি হয়ে যায়, যে ইবাদতটা তার উপরে অবধারিত হয়ে যায় সর্বপ্রথম, সেটি হচ্ছে সালাত। একজন মানুষ যখন ঈমান আনে তখন তার উপরে প্রথমে কি ফরজ হয়? যাকাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, হজ ফরজ হয়, কি ফরজ হয়? ঈমান আনার পরে তার উপরে সর্বপ্রথম যে বিধানটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের উপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই নির্দেশিত পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রতি আপনি খেয়াল করে দেখেন, আগে ঈমানের কথা বলা হয়েছে, ঈমানের পরের যে স্থান এর পরেই সালাতের কথা বলা হয়েছে। সহিহ বুখারী মুসলিমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল أدعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله। হে মুআজ, তুমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত কোনো মাবুদ নেই এবং আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। তারা যদি এই কথা মেনে নেয়, অর্থাৎ তারা যদি ঈমান গ্রহণ করে ঈমান আনে, এবার তুমি তাদেরকে জানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তারা যদি তোমার দাওয়াত দিলা ঈমানের কথা মেনে নিল, সালাতের দাওয়াত দিলা সালাতের কথা মেনে নিল, এবার তুমি কি করবে? এবার তুমি তাদেরকে যাকাতের কথা জানিয়ে দেবে, তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, যা তোমাদের ধনীদের মধ্য থেকে নিয়ে তোমাদের গরীবদের মধ্যে বন্টন করা হবে। প্রিয় ভাইরা আমার, এই যে বুখারী মুসলিম এই হাদিসের প্রতি যদি আমরা তাকাই, তাহলে দাওয়াতি কাজের ক্ষেত্রেও আগে ঈমানের দাওয়াত, তারপরে কিসের দাওয়াত? সালাতের দাওয়াত।
আগে যাকাত, আগে সিয়াম, আগে হজ, বিষয়টা এরকম নয়। আগে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে সালাত। প্রিয় ভাইরা আমার, সালাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার স্থান একেবারে ঈমানের পরেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাছাড়া সালাতের গুরুত্বটা আমরা এভাবেও বুঝতে পারি। মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যত ডিসি রয়েছে, তাদেরকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল যে এই এই নির্দেশগুলো তোমাদেরকে পালন করতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী পাঠিয়েছে, সেহেতু সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো এই নির্দেশগুলো যথাযথভাবে পালন করা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রধানমন্ত্রী যদি যত ডিসি রয়েছে তাদেরকে যদি একান্তে নিজের কাছে ডেকে এনে কোনো নির্দেশ প্রদান করে, তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি বা স্বাভাবিকভাবে বুঝবো যে ওই চিঠিতে দেওয়া নির্দেশগুলোর চেয়ে নিজের কাছে ডেকে এনে যে নির্দেশগুলো দিয়েছেন, এই নির্দেশগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি, ঠিক কিনা বলেন? যদি গতানুগতিকভাবে কোনো নির্দেশ জানিয়ে দেওয়ার থাকতো, তাহলে ওই গতানুগতিকভাবে চিঠির মাধ্যমে জানিয়ে দিত। কিন্তু এই নির্দেশগুলোর গুরুত্ব অনেক বেশি থাকার কারণে একেবারে নিজের কাছে ডেকে এনে একান্তভাবে এই নির্দেশগুলো দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ইসলামের যত বিধান রয়েছে, যত ইবাদত রয়েছে, এই ইবাদতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মাধ্যমে, মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু সালাতই একমাত্র ইবাদত, কিন্তু সালাতই একমাত্র ইবাদত যার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোন মেসেঞ্জারের মাধ্যমে, কোন মাধ্যমে জানিয়ে দেন নাই। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে সপ্তম আকাশে ডেকে নিয়ে, কাছে ডেকে নিয়ে, তারপরে এই পাঁচ ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি বা সহজে বুঝি যে অন্যান্য ইবাদত থেকে, অন্যান্য ইবাদতের থেকে সালাত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নাই। অন্যান্য ইবাদতের বিকল্প আছে, যাকাতের বিকল্প আছে, সিয়ামের বিকল্প আছে, হজের বিকল্প আছে। আমার উপরে যদি যাকাত ফরজ হয় এবং এই যাকাতের মালগুলো যদি আমি নিজের হাতে দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে এই যাকাতের মালগুলো আমার হয়ে অন্য কেউ দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিলে আমার যাকাত আদায় হয়ে যাবে। আমার উপরে যদি হজ ফরজ হয় এবং শারীরিক অক্ষমতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে আমি যদি হজে যেতে না পারি, তাহলে আমার টাকা দিয়ে আপনাকে হজে পাঠালে এই হজ আমার হয়ে যাবে। আমি যদি শারীরিকভাবে অসুস্থ থাকি, সিয়াম পালন করার মতো শারীরিক সক্ষমতা যদি আমার না থাকে, তাহলে ফকির মিসকিনকে খাবার দিলে আমার সিয়াম আদায়ের হক আদায় হয়ে যাবে। কিন্তু সালাতের ব্যাপারটা এরকম নয়, কিন্তু সালাতের ব্যাপারটা এরকম নয়। আপনি যদি আমাকে বলেন, হুজুর আপনি তো অসুস্থ মানুষ, আপনি শুয়ে থাকেন, রেস্ট নেন, বসে থাকেন, আপনার সালাতটা আমি আদায় করে দিচ্ছি, তাহলে কি চলবে? চলবে না। আমার সালাত আমাকে যেভাবে হোক আদায় করতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সালাত এমন এক আশ্চর্যপূর্ণ ইবাদত যার কোনো বিকল্প নেই। ওযু করে, আপনার ওযু করে সালাত পড়তে হয়, কিন্তু ওযুর পানি নাই। এমন এক জায়গায় আছে ওযুর পানি নাই,
তাহলে তায়াম্মুম করে সালাত পড়তে হবে। কিবলামুখী হয়ে সালাত পড়তে হয়, কিন্তু আপনি এমন জায়গায় রয়েছেন কিবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে সেটা আপনি বুঝতে পারছেন না, বা কাউকে যে জিজ্ঞেস করবেন ভাই পশ্চিম কোন দিকে আমি নামাজটা পড়বো, পশ্চিম কোন দিকে, সে এমন লোক আপনি পাচ্ছেন না, তাহলে যে কোনো একদিক হয়ে সালাত পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত পড়তে হয়। মনে করেন পরিষ্কার কাপড় নেই, কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা বা অন্যান্য ময়লা লেগে আছে, তাহলে ওই অপরিষ্কার কাপড় পরে সালাত পড়তে হবে। পরিষ্কার কাপড় নাই, অপরিষ্কার কাপড় নাই, তাহলে উলঙ্গ হয়ে সালাত পড়তে হবে। দাঁড়িয়ে সালাত পড়তে হয়, কিন্তু আপনার কোমরের সমস্যা, দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, তাহলে বসে সালাত পড়তে হবে। বসে সালাত পড়তে পারছেন না, তাহলে শুয়ে সালাত পড়তে হবে। সালাত এমন এক আশ্চর্যপূর্ণ ইবাদত যা কোনো অজুহাত বুঝে না, যা কোনো সমস্যা বুঝে না। সালাত আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে কিছুটা সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু পড়তে হবে। কিছুটা সহজ করে দেওয়া হয়েছে। আপনি অসুস্থ মানুষ, দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি বসে পড়েন, বসেও পড়তে পারছেন না, আপনি শুয়ে শুয়ে পড়েন, কিন্তু আপনি অসুস্থ থাকা যে আপনি অসুস্থ রয়েছেন এজন্য যে আপনার উপর থেকে সালাতের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়েন, কিন্তু পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু আশ্চর্য লাগে তখন যখন আমরা অনেকে সালাতের কথা বলি, তখন অনেকে বলে, যদি বলি সালাতটা পড়েন ভাই, আসেন সালাতটা পড়েন, তখন অনেকে বলে হুজুর শরীরটা বেশি ভালো না, আগামীকাল থেকে পড়ব। বুঝছেন নি? ওই শরীরটা বেশি ভালো না, ওই আগামীকাল থেকে পড়ব। গত পরশু একটা ছেলেকে বললাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি ভাই নামাজটা পড়ে যান, মাত্র ফুটবল খেলেছে, ভাই আমার শরীরটা দুর্বল, আগামীকাল থেকে পড়ব, মাত্র ফুটবল খেলেছে। আবার অনেককে বলে যে তা হুজুর কাপড় নষ্ট, কাপড়টা বেশি সুবিধা না, প্রস্রাব করে ভাঙলেছে। প্রিয় ভাইয়েরা আমার, ওই ব্যক্তি যদি সালাতের গুরুত্ব যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারত, যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারত, তাহলে ওই ব্যক্তির মুখ দিয়ে কখনো এ কথা বের হতো না যাতে আগামীকাল থেকে সালাত পড়ব। আরে মিয়া, তুমি যে আগামীকাল বেঁচে থাকবা এটার গ্যারান্টি তোমাকে দিল কি? কত মানুষ বাজার করতে যায় সুস্থ শরীর নিয়ে, এটা সেটা আনতে যায়, রাস্তাঘাটে স্ট্রোক করে মারা যায়। এমন অনেক ঘটনা আছে, ডাব গাছে ডাব পাড়তে উঠেছে, আর ওই ব্যক্তি নামতে পারে নাই, ডাব গাছের উপরে স্ট্রোক করে মারা গিয়েছে। কত সুস্থ মানুষ রাস্তাঘাটে পড়ে মরে আছে। আর তুমি যে আগামীকাল পর্যন্ত বাইচা থাকবা, এটার গ্যারান্টি দিল কে? আমি আব্দুল কাইয়ুম এই মিম্বর থেকে যে নেমে বাড়িতে যেতে পারবো, এমন গ্যারান্টি আছে? তো ওই ব্যক্তি যে বলল আগামীকাল থেকে সালাত করব, ওই ব্যক্তি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে, এই গ্যারান্টি দিল কি? আর সে যদি মারা যায়, তাহলে আজকে যে নামাজটা পড়লো না, এর হিসাব কিভাবে দিবে? প্রিয় ভাইয়েরা আমার, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে অবশ্যই 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 সালাত আদায় করতে হবে, যার কোনো বিকল্প হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালাতের গুরুত্বটা অন্তর দিয়ে উপলব্ধি করার এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সালাত এটা আদায় করতে হবে, অবশ্যই করতে হবে। সালাতটাকে আমি অনেকটা সাবানের মতো বলি। সাবান দিয়ে কাপড় কাচলে কাপড় পরিষ্কার হয়, ঠিক কি না বলেন? ঠিক তেমনি ভাবে এই সালাত আদায় করলে আমাদের যে জীবনের গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো এই সালাতের মাধ্যমে
ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার সাবান দিয়ে কিন্তু কাপড়ের সব ময়লা পরিষ্কার হয় না। কি ও মুরব্বিরা, সব ময়লা পরিষ্কার হয়? কিছু ময়লা পরিষ্কার হওয়ার জন্য এক্সট্রা কিছু লাগে, বিশেষ কিছু মেডিসিন লাগে, বিভিন্ন পাউডার ব্যবহার করতে হয়। ওগুলো ব্যবহার করলে ওই দাগগুলো চলে যায়। ঠিক কি না বলেন? ঠিক তেমনি ভাবে সালাতের মাধ্যমে সকল গুনাহ ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য তওবা করা শর্ত, কিন্তু অন্যান্য যে সগীরা গুনাহগুলো রয়েছে, ছোটখাটো গুনাহগুলো রয়েছে, এগুলো সালাতের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza jtunibatil kaba'ir। পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হয় ওই সমস্ত গুনাহের যা এর মধ্যবর্তী সময়ে হয়ে থাকে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, যারা গত জুমা গেল আর আজকে এই জুমা, এই মাঝখানের সময়টাতে যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত সময় মতো নিয়মিত আদায় করেছে, এই সালাতের মাধ্যমে এই মাঝখানের সময়টাতে তার দ্বারা যে ছোটখাটো সগীরা গুনাহগুলো হয়েছে, এই সালাতের মাধ্যমে তা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গত রমজান গেল, আবার রমজান সামনে আসতেছে, এই গত রমজান থেকে আবার সামনে রমজান পর্যন্ত যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত নিয়মিত সময় মতো আদায় করেছে বা সামনে করবে, এর দ্বারা এর মাঝখানের সময়ে তার দ্বারা যে ছোটখাটো গুনাহগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বুখারী মুসলিমে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো দরজার সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে আর ওই নদীতে সে যদি দৈনিক 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। যে ব্যক্তি দৈনিক 5 বার করে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলেও তার শরীরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা ওয়াদুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। যে ব্যক্তি সালাত আদায়ের জন্য উত্তম ভাবে ওযু করবে, ভালো সুন্দর করে ওযু করবে এবং তার রুকু সিজদাগুলো আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে
ভয়ের সাথে তার রুকু সিজদাগুলো পূর্ণ করবে, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলবানী রহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলা আস-সহিহার মধ্যে নিয়ে এসেছেন, একজন মানুষ যখন, একজন মুসলিম যখন সালাত আরম্ভ করে তখন তার গুনাহগুলো তার মাথার উপরে থাকে। একজন মুসলিম যখন সালাত শুরু করে তখন তার গুনাহগুলো তার মাথার উপরে থাকে। যতবার সে সিজদা করে ততবার তার মাথা থেকে গুনাহগুলো ঝরে পড়ে, যতবার সে সিজদা করে ততবার তার মাথা থেকে গুনাহগুলো ঝরে পড়ে। অতঃপর সে যখন সালাত শেষ করে দেয় তখন তার মাথায় থাকা সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালাত হলো অনেকটা সাবানের মতো। সাবান দিয়ে কাপড় কাচলে কাপড় পরিষ্কার হয়, আর এই সালাতের মাধ্যমেও আমাদের যে গুনাহগুলো রয়েছে, সগীরা ছোটখাটো যে গুনাহগুলো রয়েছে, এই সালাতের মাধ্যমে তা ধুয়ে মুছে পরিষ্কার সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সালাত শুধু আমাদের গুনাহ পরিষ্কার করে না, এই সালাত হলো একটা শারীরিক ব্যায়াম। অনেক মানুষকে দেখা যায় ফজরের নামাজ না পড়া ওই দৌড়াইতে বের হয়ে শুরু হয়ে যায়। তাই ভিডিও দেখছেন, ফজরের সালাতটা পড়ে নাই, আগে আগে রাস্তাঘাটে দৌড়ানোর জন্য বের হয়ে গেছে, হাঁটার জন্য বের হয়ে গেছে। অথচ সালাতটা হচ্ছে একটা ব্যায়াম। সালাত ইজ এ গুড এক্সারসাইজ। কারণ আমরা সালাতের মধ্যে যখন রুকুতে যাই, রুকু থেকে উঠে দাঁড়াই, তারপর সিজদাতে যাই, সিজদা থেকে উঠে বসি, আবার সিজদাতে যাই, আবার সিজদা থেকে উঠে দাঁড়াই। এই যে এই সালাতের মধ্যে আমরা বারবার এই কাজগুলো করি, এতে করে আমাদের শরীরের জন্য ভালো একটা ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাছাড়া সালাতকে আমরা ন্যাচারাল ট্রিটমেন্টও বলতে পারি। কি বলতে পারি? ন্যাচারাল ট্রিটমেন্টও বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরের মধ্যে অতীব মহামূল্যবান একটা যন্ত্র দিয়েছেন, একটা পার্টস দিয়েছেন, সেটা হচ্ছে হার্ট। দেখবেন সব সময় সংকোচন, সম্প্রসারণ, পাম্পিং করতে থাকে, একটা হার্ট দিয়েছেন। এই হার্টের কাজ কি? এই হার্ট আমাদের পুরো শরীর থেকে যে অক্সিজেন শূন্য রক্তগুলো রয়েছে, এই রক্তগুলো হার্ট আমাদের সারা শরীর থেকে নিয়ে হার্ট তার ডান অলিন্দে নিয়ে জমা করে। হার্টের ডান পাশে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় ডান অলিন্দ। এই ডান অলিন্দে নিয়ে জমা করে, জমা করার পরে হার্ট পাম্প করে এই অক্সিজেন শূন্য বা দূষিত রক্তগুলো এই ফুসফুসের কাছে পাঠিয়ে দেয়। ফুসফুস এই দূষিত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে তা বাহিরে বের করে দেয়। অর্থাৎ আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে দূষিত বাতাস, এটা হচ্ছে জীবাণুযুক্ত বাতাস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। কারণ আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এটা হচ্ছে দূষিত বাতাস, জীবাণুযুক্ত বাতাস। আমরা যদি খাবারের মধ্যে ফু দেই, তাহলে এই দূষিত বাতাস, জীবাণুযুক্ত বাতাস খাবারের মধ্যে লেগে খাবারটাও দূষিত হয়ে যায়, জীবাণুযুক্ত হয়ে যায়। আর এই জীবাণুযুক্ত খাবার যদি আমাদের পেটে যায়, তাহলে বদ হজম সহ শারীরিক অনেক প্রবলেম হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা চা পান করি, আমাদের মধ্য থেকে প্রায় বেশিরভাগ মানুষই চা পান করার সময় চায়ের কাপে ফু দেই। কেউ দেয় না মুরব্বীরা? চায়ের কাপে ফু দেয়, চাটা যদি একটু গরম থাকে, দেই না? আবার অনেকে দেখা যায়
বিস্কিট বা রুটি এগুলোর মধ্যে যখন পিঁপড়া লেগে থাকে তখন ফু দিয়ে পিঁপড়াটা সরায়া বা অন্যান্য ময়লা থাকলে সরায়া তারপরে খাই, অথচ টোকা দিলেই পড়ে যেত। আবার অনেক মা বোনকে দেখা যায় যখন বাচ্চাকে খাবার খাওয়াবে, যখন বাচ্চাকে খাবারের লোকমা বাচ্চার মুখে তুলে দেবে, তখন মা যদি একটা অনুভব করে যে খাবারটা একটু গরম, বাচ্চার জিহ্বা পুড়ে যেতে পারে বা সে না খাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন মা কি করে কিছুটা বুদিয়া কিছুটা ঠান্ডা কইরা তারপরে বাচ্চার মুখে তুলে দেয়। কথা কি অবাস্তব বললাম? হয় না এরকম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। তাছাড়া বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা হচ্ছে জীবাণুযুক্ত বাতাস, এই বাতাসটা হচ্ছে দূষিত বাতাস। আমরা যদি খাবারের মধ্যে ফু দেই তাহলে এই দূষিত বাতাস, জীবাণুযুক্ত বাতাস খাবারের মধ্যে লেগে খাবারটাও দূষিত হয়ে যায়। আর এই দূষিত খাবার যদি আমাদের পেটে যায় তাহলে আমাদের বদ হজম সহ শারীরিক প্রবলেম হতে পারে। অথচ আমরা বুঝিচ্ছি তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক খাবার খাওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন সরাসরি আমাদের ফুসফুসের মধ্যে চলে আসে। এই ফুসফুস যে রক্তের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে বাইরে বের করে দিয়েছিল, ওই রক্তের মধ্যে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা যুক্ত করে দেয়। এরপরে এই অক্সিজেন যুক্ত রক্তগুলো হার্ট তার বাম অলিন্দে নিয়ে জমা করে, হার্টের বাম পাশে একটা জায়গা রয়েছে, সেটা হলো বাম অলিন্দ। এই বাম অলিন্দের মধ্যে জমা করার পরে হার্ট পাম্প করে আমাদের পুরো শরীরে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কথার পিছনে কথা আসে, কান টানলে কি আসে? কান টানলে কি আসে? মাথা আসে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে আরেকটা কথা বলছি, সেটা হলো একজন মুরব্বী আমাকে জিজ্ঞেস করলো, হুজুর এই যে আমরা খাবার খাই, এই খাবার খেলে তো আমাদের হাত পায়ে যায় না, যায় পেটে। পেটে যাওয়ার পরে নিচ দিয়ে বজ্র হয়ে প্রস্রাব পায়খানা হয়ে সেটা বের হয়ে যায়, কিন্তু এই খাবার খেলে আমাদের হাত পা মোটা হয় কেন? আমরা শরীরে শক্তি পাই কেন? বা না খেলে আমাদের দুর্বল লাগে কেন? কারণ খাবার তো পেটে যায় আবার বইরে যায়। যেমন মুরব্বী তেমন প্রশ্ন। তখন আমি মুরব্বীর ভাষায় বললাম, মুরব্বী আপনার কথা কিন্তু ঠিক আছে, খাবার আমাদের হাত পায়ে যায় না, যায় পেটে, আবার পেট থেকে নিচ দিয়ে বের হয়ে যায়। তবে মুরব্বী খাবারের মধ্যে যে পুষ্টিগুলো থাকে, আমরা অনেক সময় বলি অমুক খাবারের মধ্যে অনেক আয়রন আছে, অমুক খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে, অমুক ফলের মধ্যে অনেক পুষ্টি আছে। এই যে খাবারের এই পুষ্টিগুলো, এটাকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলে নিউট্রিশন সাবস্টেন্স। এই নিউট্রিশন সাবস্টেন্স গুলো হার্ট রক্তের মাধ্যমে পাম্প করে আমাদের পুরো শরীরে ছড়িয়ে দেয়। এতে করে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান, প্রত্যেকটি টিস্যু, প্রত্যেকটি জায়গা সতেজ হয়ে ওঠে। তখনই আমরা শরীরে বল পাই, আমরা শরীরে শক্তি পাই, আর তখনই আমরা কাজ করতে পারি। সুবহানাল্লাহ। এবার আসে মূল কথায়। আমি এই পয়েন্টটা যে কারণে টেনেছি সেটা হলো সালাতের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেজদা। হার্ট থেকে যেহেতু ব্লাডটা সাপ্লাই হয়, তখন আমরা যেহেতু সেজদায় যখন যাই,
তখন আমাদের ঘাড়, গলা, মুখ, মস্তিষ্ক এইসব জায়গাতে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়, মানে রক্তটা চলাচলটা বাইরে যায়। আর এইসব জায়গাতে যখন ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় তখন ওই যে রক্তের মধ্যে কি থাকে, ভিটামিন, আয়রন, অক্সিজেন, এগুলো খুব ভালোভাবে এই সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারে। সুতরাং আমরা যখন সেজদায় যাই তখন আমাদের এই সমস্ত জায়গাতে রক্ত চলাচলটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গার ব্যথা, মাথা ব্যথা, মুখে কালো দাগ, মুখে কালো ব্রণ, এমনকি ব্রেন স্ট্রোক, এই সমস্ত রোগের সম্ভাবনা একেবারেই কমে যায়। সুবহানাল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিংহাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন গবেষণা চালিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের এই যে পিঠ ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই সমস্ত ব্যথা দূর করার জন্য সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করে দৈনিক 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সালাত আমাদের শারীরিক অনেক উপকারিতা দেয়, তাহলে এই শারীরিক উপকারিতা লাভের জন্য কি আমরা সালাত পড়ব? সালাত কার জন্য পড়তে হবে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত পড়তে হবে। তিনি সালাত আদায় করতে বলেছেন, এজন্য পড়তে হবে। তবে এখানে একটা নিয়তের ব্যাপার আছে। আমার আপনার সালাত যদি হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে এই সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পাশাপাশি শারীরিক দুনিয়াবি উপকারিতা এমনিতেই পাওয়া যাবে। কিন্তু আবার আপনার সালাত যদি হয় শুধু শারীরিক উপকারিতা লাভের জন্য, তাহলে এই সালাত দ্বারা শারীরিক উপকারিতা লাভ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যাবে না। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই, যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। এক লোকে হাটে গেছে গরু কিনতে। কি কিনতে গেছে? গরু কিনতে গেছে। তো যে সে যখন হাটে গেল তখন সে দেখতে পেল গরুর মালিক গরুর পাশাপাশি তরমুজও বিক্রি করে। প্রচন্ড রৌদ্র, তখন সে গরুর ব্যবসার পাশাপাশি ব্যবসা আরেকটা বাড়াইছে। ওই গুটির মধ্যে আপনার গরু বাইন্দা রাখছে, আর এদিকে কিছু তরমুজের সামনে দিয়ে রাখছে। গরু কিনতে এলে কাস্টমারের সাথে কথা বলে, আবার এদিকে যদি তরমুজ কেউ কিনতে আসে তাহলে সেটাও বিক্রি। এক দিলে কয় বাকি? 2 বাকি। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, ভাইজান তো এই যে গরুর দাম কত? তখন গরুর মালিক বলল 1 লক্ষ টাকা। তখন সে বলল, না 1 লক্ষ টাকা দিব না, 90,000 টাকা বিক্রি করবেন। এবার গরুর মালিক বলল, না 90,000 টাকা বিক্রি করবো না, তবে একদম 95,000 টাকা। যদি বলে একানা হারাই গেছে তারপরে বেচতাম। কয়েকবার মুরব্বীরা ওই একানা হারাই গেছে তারপরে বিক্রি করবো না। তখন ওই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তো এই যে এই তরমুজের দাম কত? তখন সে বলল 100 টাকা। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আমরা অনেক দূর থেকে আসছি, তো আমার সাথে আর কয়েকজন আসছে, আপনি কাজ করেন, আগে ভালো করে একটা তরমুজ কেটে দেন, আগে তরমুজ খাই, পিপাসা মিটিয়ে তারপরে আমরা এই বিষয়ে আবার কথা বলব। তরমুজ কেটে দেওয়া হলো, তারা তরমুজ খাইলো, পিপাসা মিটাইলো। এরপরে তরমুজ গরুর দাম জানি কত বলছিলাম? 95,000। 95, 1 লাখ তো চাইছে, ওরা 90 বলছে, ওরা তো 95 একবারে বলে দিছিল 95,000। আর তরমুজের দাম কত? 100। এই মোট কত হলো? 95,100 টাকা ওই ব্যক্তি
গরুর মালিকের হাতে তুলে দিল। গরুর মালিক ৯৫,০০০ টাকা রেখে ১০০ টাকা ফেরত দিয়ে বলল, ভাইজান আপনি আমার কাছ থেকে ৯৫,০০০ টাকা দিয়ে গরু কিনছেন, এই নেন তরমুজের টাকা ১০০ টাকা, তরমুজ আপনার জন্য ফ্রি, তরমুজের টাকা লাগবে না। অর্থাৎ গরুর লগে কি পাইছে? তরমুজ ফ্রি পাইছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, গরু কেনার কারণে গরুর সাথে তরমুজ ফ্রি পাইছে, আমরা যেটাকে মাগনা বলি, মাগনা পাইছে, কিন্তু ওই ব্যক্তি যদি শুধু তরমুজ কিনতো তাহলে তরমুজের সাথে কি গরু ফ্রি পাইতো? আবার বলি, গরু কেনার কারণে গরুর সাথে তরমুজ ফ্রি পাইছে, কিন্তু ওই ব্যক্তি যদি শুধু তরমুজ কিনতো তাহলে তরমুজের সাথে কি গরু ফ্রি পাইতো? ঠিক তেমনি ভাবে আমার আপনার সালাত যদি হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে এই সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পাশাপাশি ওই যে তরমুজের মতো শারীরিক দুনিয়াবী উপকারিতা এমনিতেই পাওয়া যাবে। কিন্তু আমার আপনার সালাত যদি হয় শুধু শারীরিক উপকারিতা লাভের জন্য, তাহলে এই সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মানে শারীরিক উপকারিতা লাভ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যাবে না। ঠিক না বলেন? কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমরা বলি আমিন। তাহলে এই সালাত শুধু আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে না, এই সালাত আমাদের শরীর স্বাস্থ্য গুলো ভালো রাখে। তবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সালাত আদায় করা যাবে না, সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা সালাত আদায় করি তাহলে এই সমস্ত শারীরিক উপকারিতা দুনিয়াবী উপকারিতা তরমুজের মতো আমরা এমনিতেই পাবো। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমরা আমিন। প্রিয় ভাইরা আমার, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সালাত একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। এই সালাত একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে, একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলে, যাবতীয় পাপ কাজ থেকে বিরত রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত কি করে? মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। রাত ১২টা বাজে, গভীর অন্ধকার, সবাই যার যার মতো ঘুমাচ্ছে, আপনি রুমে একা শুয়ে আছেন, কনকনে শীত, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন একা একা, আপনার মোবাইলে একেবারে ফুল চার্জ করা, আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ এমবি রয়েছে, সবাই যার যার মতো ঘুমাচ্ছে। এখন আপনি আপনার মোবাইল দিয়ে যা ইচ্ছা আপনি তাই দেখতে পারেন, যার সাথে ইচ্ছা তার সাথে আপনি কথা বলতে পারেন, আপনি বাজে মেয়েদের সাথে কথা বলতে পারেন, আপনি পর্নোগ্রাফি ওয়েবসাইট গুলোতে ঢুকতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না, কারণ আপনি কম্বলের নিচে একা, সবাই যার যার রুমে ঘুমাচ্ছেন। আবার শয়তান এইদিকে আপনাকে ফুসলাচ্ছে যে ওই বাজে মেয়েদের সাথে কথা বলার জন্য, বাজে ভিডিও দেখার জন্য, এভাবে শয়তান আপনাকে ফুসলাচ্ছে। এই যে একটা টান উত্তেজনা, এই যে একটা জটিল মুহূর্ত, এই যে একটা কঠিন মুহূর্ত, আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকে তাহলে সালাত আপনাকে ওই সময়ে, ওই জটিল মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে আপনাকে ওই বাজে মেয়েদের সাথে কথা বলা থেকে বিরত রাখবে, বিভিন্ন খারাপ জিনিস দেখা থেকে বিরত রাখবে, অবশ্যই রাখবে, অবধারিত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাখবে, সুতরাং রাখবে। আপনি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, আপনি অনেক বড় পদে আছেন, একটা সিগনেচারের বিনিময়ে আপনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে পারেন, কিন্তু আপনি যদি নামাজি ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন, তাহলে সালাত ওইখানে আপনাকে ঘুষ নেওয়া থেকে বিরত রাখবে।
লাগবে। আপনি প্রচন্ড অভাবী, আপনি শারীরিক নানা দিক থেকে আপনি আর্থিক সমস্যায় জর্জরিত, আপনার প্রচন্ড টাকার প্রয়োজন, আপনার ফ্যামিলিতে সদস্যরা অসুস্থ রয়েছে, আপনার টাকা প্রয়োজন, এমন মুহূর্তে আপনি দেখতে পেলেন এক লোকের পকেট থেকে 1000 টাকার একটা বান্ডেল পড়ে গেছে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন তাহলে সালাত আপনাকে ওই অন্যের টাকা ওই আপনার পকেটে ঢুকানো থেকে বিরত রাখবে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন তাহলে সালাত আপনাকে অন্যের গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওয়াদা ভঙ্গ করা, টাকার নিচে কাপড় পরা, ওজনে কম দেওয়া থেকে বিরত রাখবে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন তাহলে সালাত আপনাকে অন্যের উপর জোর জুলুম করা, অন্যের জায়গা জমি জোর করে ভোগ করা, অন্যের হক নষ্ট করা, অশ্লীল গান বাজনা সিনেমা দেখা থেকে বিরত রাখবে, অবশ্যই রাখবে, অবধারিত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাখবে, সুতরাং রাখবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো সালাত যদি মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরতই রাখে, তাহলে আমরা তো দেখি একজন মানুষ একেবারে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে। একজন মানুষ নামাজও পড়ে আবার ওই যে কি টানে, বিড়িও টানে। একজন মানুষ নামাজও পড়ে আবার জর্দাও খায়। বিড়ি খাই না খাইলে বলে ওনার বাথরুম হয় না। আছে না এরকমের? আমি যখন রশিদি জামিয়া কাসিমিয়াতে ছিলাম, হোস্টেলে ছিলাম, তখন এক লোক যখন ওই পাশে বাউন্ডারিটা ছিল না, তখন এক লোক বাইরে থেকে বাথরুমে যাওয়ার পরে তার সাথে প্রচন্ড বিড়ির গন্ধ বাড়ছে। তখন আমি বললাম, এমন একটা জায়গায় গিয়েও বিড়ি টানা লাগে, আমার বিড়ি না খাইলে আমার বাথরুম ক্লিয়ার হয় না। এক লোক নামাজও পড়ে, বিড়িও খায়, আবার ওয়াদা ভঙ্গ করে, টাকনুর নিচে কাপড় পরে। কই এই সালাত তো তাদেরকে এই সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। তখন আমি বলি তাদেরকে, ভাই আপনার কথাও ঠিক আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কথাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই যে আল্লাহ এই কথাটা বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। এই যে আল্লাহ কথাটা বলছেন, এখানে সন্দেহের কোনো সুযোগ আছে? না। তদন্ত করার কোনো সুযোগ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা ইউনিভার্সাল, ট্রুথ এন্ড রিয়েল। আর আপনি যে কথাটা বলছেন মানুষ খারাপ কাজও করে আবার নামাজও পড়ে, এর কারণ কি? এর কারণ হলো, এর জবাব হলো, সালাত আদায় করার পরেও যারা অশ্লীল গান বাজনা সিনেমা দেখে, সালাত আদায় করার পরেও যারা সুদ খায়, ঘুষ খায়, সিগারেট খায়, ধূমপান করে, ওয়াদা ভঙ্গ করে, টাকনুর নিচে কাপড় পরে অশ্লীল গান বাজনা সিনেমা দেখে, তাহলে বুঝতে হবে তার সালাত সঠিকভাবে আদায় হচ্ছে না। আপনাদের মনে কষ্ট হচ্ছে, ছেড়ে দিতাম না। তো এর জবাব কি? একদিন আমার ছোট ভাই আমাকে বলল, যাতে ভাইয়া আজকে মসজিদের মধ্যে বিশাল এক ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে আমি কি হাসতাম নাকি কাঁদতাম আমি বুঝতে পারতেছি না। তখন আমি তাকে বললাম, এমন কি ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আমার হাসতেও পারতেছিস না, আবার কাঁদতেও পারতেছিস না, কি ঘটনা বল আমাকে। তখন সে আমাকে বলল, যাতে আজকে যখন মসজিদের সালাতের মধ্যে আমি যখন সেজদায় গেলাম,
সেজদা থেকে আমার ডান পাশের মুসল্লি সেজদা থেকে উঠা আমাকে এভাবে ঠেলে দিয়ে ধাক্কা মেরে বললেন, এই মিয়া সরেন না, এত সাফাসাফির মধ্যে তো সেজদা দেওয়া যায় না। বুঝছেন নি? সেজদা থেকে উঠা কুনি দিয়ে হারে ধাক্কা মেরে কইতাছে, এই মিয়া সরেন না, এত সাফাসাফির মধ্যে সেজদা দেওয়া যায়। আচ্ছা বলেন তো, এই যদি হয় আমাদের নামাজের অবস্থা, সালাতের অবস্থা, তাহলে এই সালাতকে আমাদেরকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে না। একদিন এশার সালাতের সময় একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো এশার সালাত 3 রাকাত পড়ছেন। পাশের আরেকজন মুসল্লি দাঁড়ায় গেল, কি আপনি কি নিশ্চিত হুজুর এশার সালাত 3 রাকাতই পড়ছে? কয় হ আমি নিশ্চিত। তো আপনি নিশ্চিত হতে পারলেন কিভাবে? কয় আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেকদিন এশার সালাতে দাঁড়ায়া 4 রাকাতে 4টা দোকানের হিসাব মিলাই, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব মিলানোর পরেই হুজুর সালাম ফিরে ফেলছে। এতে করে আমি নিশ্চিত হয়ে গেলাম হুজুর আজকে এশার সালাত 3 রাকাতেই পড়ছে। আচ্ছা বলেন তো, আমরা যদি নামাজের মধ্যে দোকানের হিসাব মিলাই, আমরা যদি নামাজের মধ্যে ব্যবসায়ের হিসাব মিলাই, ব্যবসায়ের কথা চিন্তা করি, পরিবারের কথা চিন্তা করি, আগামীকাল বড় ছেলেরে মাদ্রাসায় ভর্তি করতে হবে, স্কুলে ভর্তি করতে হবে, এত টাকা লাগবে, নামাজের মধ্যে যদি আমরা চিন্তা করি আমার টাকাটা এই রুট দিয়ে যাওয়ার সময় 500 টাকা হারায় গেছে, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই যদি ওই টাকা হারায় গেছে এই চিন্তা করি, তাহলে এই সালাত কি আমাদেরকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে? আবার আমাদের মধ্যে এমন কিছু মুসলিম ভাইরা আছে, মসজিদের মধ্যে ঢুকলে একেবারে ধুম বন্ধ হয়ে যায়। মুরব্বীরা বুঝবেন বেশি করে, ওই মাছ যখন পানির মধ্যে থেকে লাফ দিয়া যখন শুকনার মধ্যে ভরে যায়, তখন সে আবার লাফালাফি শুরু করে পানির মধ্যে যাওয়ার জন্য। সে একটা বিপদে ভরে গেছে, শুকনার মধ্যে পড়ছে, ঠিক না? এমন কিছু আমার মুসল্লি ভাইরা আছে, মুসলিম ভাইরা আছে, তারা এরকমের মসজিদে আসলে যেমন লাগে শুকনার মধ্যে ভরে গেছে গা, তাদের দম বন্ধ হয়ে আসে। মানে ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে তাহলে পিছন থেকে সিগন্যাল মারে কেরাতের মানে খাটো করার জন্য। আবার ঠিকই নামাজ শেষ, টুপিটা মাথা থেকে পকেটে ঢুকায়া ওই যে রাস্তাঘাটে বাজারে বন্দরে গলিতে গলিতে সিপাই সাপাই পয়সা রিল্যাক্স মোডে মানে কথাবার্তা বলে। আমার যুবক ভাইরা তো বিয়ার কথা কই 2 ঘন্টা লয়ে যায়। এটা মনে হয় এখানে আর শুনলেই তো চলবে নাকি? মহিলা আছে এটা বাদ দিয়ে দেন, অসুবিধা নেই। আমাদের শিখা দেয় তো না। আমি সহজেই শেষ করে দিচ্ছি, প্রায় সময় প্রায় চলে আসছে। তাহলে দেখেন রিল্যাক্স মোডে বাইরে গিয়ে আলাপ করে, কিন্তু সকল ব্যস্ততা এসে মসজিদের ভিতরে। আচ্ছা বলেন তো, আমরা মসজিদের ভিতরে এসে যদি ব্যস্ততা দেখাই, তাহলে এই সালাত কি আমাদেরকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে? রাখবে। আবার অনেক আমার মানে এমন অনেক লোক রয়েছে 10, 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে কি বলে এটা বুঝেও না বা কোনোদিন বুঝার চেষ্টাও করে নাই, অথচ 70 বছর ধরে নামাজ পড়তেছে। এমন লোক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা যদি আমাদের সালাত দ্বারা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে চাই, তাহলে আমাদেরকে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। আমাদেরকে মনোযোগ দিয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। আমাদেরকে জীবন্ত ও প্রাণবন্ত সালাত আদায় করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তখন তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুতরাং আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াবো, তখন প্রথমটা সম্ভব না হলেও
দ্বিতীয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমি যে সালাত পড়তেছি এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এরপরে আমাদেরকে যে বিষয়টা স্মরণ রাখতে হবে, আমরা আমরা এই যে সালাত পড়তেছি, আমি যে সালাত পড়তেছি এটাই হতে পারে আমার জীবনের শেষ সালাত। আমি পরবর্তীতে আর সালাত আদায় করার সুযোগ নাও পেতে পারি। এরপরে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা সালাতের মধ্যে যা বলি এগুলোর অর্থ জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা অর্থ বুঝে আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, মনোযোগ দিয়ে আমরা যদি সালাত আদায় করতে পারি, আমরা যদি একটা প্রাণবন্ত জীবন্ত সালাত আদায় করতে পারি, তাহলে আশা করা যায় এই সালাত দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আরো অনেক কথা ছিল, বিদ্যুৎ চলে গেছে, কথা এখানে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে সালাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো খুব সুন্দরভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।